নববর্ষে মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল মনোমুগ্ধকর ড্রোন শো। এক নজরে দেখে নেব আয়োজনটি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বৈশাখী কনসার্টের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ শুভ। ড্রোন শোতে ঝলমলে হয়ে উঠেছিল ঢাকার আকাশ। আমরা দেখেছি যে ড্রোন শো ঠিক সন্ধ্যা 7টায় কিন্তু শুরু হয়েছিল এবং 10 মিনিটের শো হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু প্রায় 13 মিনিট পর্যন্ত সেই শো চলেছে। শো যখন চলছিল তখন থেকেই কিন্তু সকলে যখন উৎসাহ উদ্দীপনা নিয়ে সেটি দেখছিল। এবারের হয়েছিল 24-এর আমরা এরপর আমরা দেখেছি 24-এর আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রতিকৃতি দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রত্যেকেই বেশ চিৎকার দিয়ে উঠছিলেন। আবু সাইদের পাশাপাশি আমরা দেখেছি মুগ্ধ যখন পানি লাগবে সেই বিষয়টি কিন্তু আবারও নতুন করে সবার মাঝে নাড়া দিয়ে উঠেছিল এবং কি সেই ড্রোন শো পর আমরা একে বিষয় যেটা হচ্ছে 1971 থেকে 2024 পর্যন্ত এই বিষয়টি কিন্তু ড্রোন শোর মাধ্যমে দেখানো হয়েছে। পাশাপাশি চায়নার সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটিতেও কিন্তু আসলে আমরা দেখেছি। তো ড্রোন শো যতক্ষণ চলছিল ততক্ষণ কিন্তু আসলে সবাই মুগ্ধ হয়ে সেটি দেখছিল। তো আমরা এতক্ষণ ড্রোন শো শেষ হওয়ার পর এসএস এর যে পারফর্ম বাকি ছিল সেটি হয়েছিল। এই ছিল আমার কাছ থেকে মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে বৈশাখী কনসার্টের সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী নিয়াজ শুভ।